নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। বিদিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যাবেলা মিতিন কিন্তু আর পড়তে বসেনি। রোজ রোজ কি আর পড়াশোনা করতে ভালো লাগে বলুন? আবার এইটুকু বয়স মাত্র। তো আজকে একটু খেলা করতে বসেছিল। খেলতে খেলতে ওকে নাম্বারিং শেখাচ্ছিলাম, কিছু কালার শেখাচ্ছিলাম, আর ওই বাড়ি তৈরি করছিল। এটা ঠিক বাড়ি নয়, ওই মিতিনের কথায় লম্বা বড় বাড়ি, ওটাই বানাচ্ছিলাম। আসলে অত সুন্দর করে বাড়ি বানাতে না পারলেও এরমভাবে ব্লকসগুলোকেও পরপর একটার পর একটা জুড়তে এখন পারে। তো আমি আর মিতিন মিলে এই বাড়িটি বানাচ্ছিলাম। দেখুন কত লম্বা হয়েছে বাড়িটা, অনেকগুলো ফ্লোর হবে বলুন। মিতিন বলছে কত বড় বাড়ি। তো তারপর যখন জিজ্ঞেস করলাম এই বাড়িটি কার জন্য বানালে বা বাড়িটায় কে থাকবে, ওই দেখুন একটা মানুষকে বসিয়ে দিচ্ছে, মানে ওই বাড়িটায় মানুষটা থাকবে। তারপর ওকে জিজ্ঞেস করলো এইটুকু জ্ঞানা মানুষ এত বড় বাড়িতে থাকবে? তারপর বলছে ওটা ভাইয়ের জন্য বানিয়েছে, মানে সামনেই ভাই বসে আছে, তার জন্য এই লম্বা বাড়িটাও বানিয়েছে। তো এই করেই আমাদের সন্ধ্যাটা সেদিনকে কাটছিল। পড়াশোনা তো করে নিই, এরমভাবে নাম্বারিং শেখাচ্ছিলাম আর ব্লকসগুলোকে জোড়া শেখাচ্ছিলাম। মানে ওগুলো এখনও পারে, তাও একটু একটু দেখাতে হয় ওকে, যে গাড়ি কী করে বানাবে, বাড়ি কী করে বানাবে, এগুলোই আর কি বানাচ্ছিলাম। ওই যে পেছন দিকে দেখুন একটা গাড়ি বানানো রয়েছে, ওটাও বানিয়েছিলাম। তো এই করেই আমরা দুজন মিলে একটা সন্ধ্যাবেলা খেলছিলাম। খেলা শেষ, তারপর ওকে বলছিলাম যে তুমি এই ব্লকসগুলোকে সুন্দর করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখো, তুমি খেলবে, তুমি আবার গুছিয়ে রাখবে তোমার খেলাগুলো। তো সেই গুছানো হচ্ছিল, কেননা এই খেলা শেষ করে খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি, কেননা একটা জায়গায় আমরা যাব, মানে এই মিতিনকে খাইয়ে নিয়ে যাব। তো একটু তাড়াতাড়ি করে ওকে বলছিলাম চলো এবার খেয়ে নিই, খেতেও তো সময় লাগবে একটু। তো তার জন্যই আমরা তাড়াতাড়ি করে এবার গুছিয়ে ফেলছিলাম। মিতিনের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাব সেখানে, তো যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আর দেখুন গেটের সামনে আলুরও চলে এসছে, বুলুও চলে এসছে। আমাদের গেটের সামনে ওরা কিন্তু পাহারা দেয়। মিতিনদের জন্য বেরোতে পারছিল না, ওই জন্য ওদের বলছিল যা যা, কেননা মিতিন ওদেরকে সরিয়ে আর বেরোনোর ক্ষমতা নেই মিতিনের। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি চলুন দেখাই। এই যে আমরা চলে এসেছি যেখানে আসবার আমাদের কথা ছিল। একটু রাত্রির করেই এসেছি, কেননা পুজোটা রাত্রিরেই হবে, অমাবস্যা ছিল সেদিন, আর অমাবস্যার কালী পুজোটা রাত্রিরেই হয়। আর ওই দেখুন পুজো শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনের দিকটা, এখানে আগে বেদি করা ছিল, আজকে প্রতিষ্ঠা হলো মন্দির, তো তার জন্যই বড় করে আজকে যজ্ঞ করে পুজো। তো পুজো এখনও চলবে রাত্রির করে, তো ওই জন্যই মিতিনকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু রাত্রির করে এসেছি। দেখুন মিতিন চুপটি করে দাঁড়িয়েছিল আমার পাশে লক্ষ্মী মেয়ের মতো, আর পুজো হচ্ছিল দেখছিল এদিক সেদিক। এখানে আসলে বেদি করা ছিল মায়ের, আর মন্দিরটা হলো আজকে প্রতিষ্ঠা। আর এই মায়ের বেদি কিন্তু আজকের নতুন নয়, অনেক বছরের পুরনো মন্দির। আর তার মন্দিরটা হলো নতুন করে, কিন্তু বেদি বা ঠাকুরের প্রতিষ্ঠা কিন্তু অনেক আগে থেকেই ছিল। তো আমার দাদুদের কাছে গল্প শোনে, আমার দাদুরাও নাকি অনেক ছোটোবেলাতেই দেখেছিল এখানে পুজো হতো, এখনও হয় পুজো। তো সেখানেই আমরা এসেছি। আর ওই দেখুন মিতিন কিরম চুপটি করে দাঁড়িয়ে আছে দেখেছেন, ও কিন্তু এখানে এসে একটু দুষ্টুমি করছে না। ওই যে মিতিন বসে পড়েছে, বসে বসে দেখছে, আর পাশে ওর মাসিরা আর আমার কাকিমা, মানে ওর দিদুনের কোলে বসেছে, আর কাকিমা রয়েছে, মাসি রয়েছে। তো ওখানে ছিল দিব্যি, ভালোই লাগছিল ওর, আর মাসিদের সাথেও খেলছিল।
খেলছিল মানে ওই ইয়ার্কি মারছিল, বসে বসে খেলার তো সেরকম জানা গেছিলো না, বসে বসে ওই আর কি গল্প করছিল। দেখুন মাসিদের কিরম করে জ্বালাচ্ছে, একবার বলছে কোলে উঠবো, একবার বলছে কোল থেকে নামবো, একবার বলছে চেয়ারে বসবো। আর ওর দুটো মাসি মানে আমার মানে মাসির 2 মেয়ে, আমার 2 বোন, তারা ওকে নিয়ে ব্যস্ত ছিল, আর ওরাও খুব মজা করছিল, আর মিতিন তো দারুণ মজা হচ্ছিল ওদের সাথে। এই 2 মাসির সঙ্গে ওর ছোটবেলা থেকেই বন্ধুত্ব, মানে জন্মের পর থেকেই ওদেরকে দেখছে, তো ওদের সাথে একদম খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে মিতিনের। আর মিতিন কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করে, মানে অনেক বেশি লোকজন হবে, গল্প হবে, ইয়ার্কি হবে, ও কিন্তু খুব সেটা পছন্দ করে। তারপরে চলে এসেছিল মিতিনের হামি। হামির সাথে তো ওর দারুণ বন্ধুত্ব। হামি চলে আসাতে দেখুন কিরম করছে, কথা বলছে, তাকাচ্ছে, ওসব দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে সব ওর বন্ধু, ওর বয়সী না হলেও ও মনে করে এইসব আশেপাশের লোকগুলো মানে ওর মাসি, হামি, এরাও হচ্ছে ওর বয়সী, ওরই বন্ধু। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে মিতিনের মেয়েবেলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর তাহলে আজকের মতো এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো একটি ব্লগ নিয়ে। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হবে আবার আমাদের।